সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে আসা গণিত প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 12 সেপ্টেম্বর 2025। পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি? আমরা ধরি 3টা কোণ 3x, 4x এবং 5x। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং প্রশ্ন মতে লিখতে পারি 3x + 4x + 5x = 180 ডিগ্রি, বা 3টা কোণ যোগ করলে 4 আর 3 7, 7 5 12x = 180 ডিগ্রি, বা x = 180 ডিগ্রি ভাগ 12। 180কে 12 দিয়ে ভাগ দিলে আমরা x এর মান পাবো 15 ডিগ্রি। এখন x এর মান আমরা কোণের মানের এখানে বসাবো। প্রথমে 3x = 3 এর সাথে 15 গুণ করলে 3 15 45। 4x সমান পাবো 4 গুণ 15 সমান 4 15 60 ডিগ্রি, এবং 5x সমান 5 গুণ 15 5 15 75। সুতরাং আমরা এখানে 3টা কোণ পেলাম 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছে ক্ষুদ্রতর বা সবচেয়ে ছোট কোণের মান কত। এখানে 3টি কোণের মধ্যে সবচেয়ে ছোট হলো 45 ডিগ্রি। অপশনে উত্তর হলো খ। 2 নম্বর অঙ্কটি বলছে log 10x = -2 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে লগের সূত্র অনুযায়ী এখান থেকে লিখতে পারি 10⁻² = x, বা x = 10⁻²। 10⁻² কে আমরা লিখতে পারি 1/10²। এখান থেকে 1/10কে বর্গ করলে 100। 1কে 100 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.01। সুতরাং অপশানে আমাদের গ হলো সঠিক উত্তর। 20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে ওই পণ্যটির পূর্বের বা আগের বিক্রয় মূল্য কত ছিল? এখানে 20% কমে পণ্যটির বর্তমান বিক্রয় মূল্য 1280 টাকা, অর্থাৎ 20% যেহেতু কম, সুতরাং 100 থেকে 20% বিয়োগ দিলে বাকি 80% হবে 1280 টাকার সমান। সুতরাং 1% সমান 1280 ভাগ 80, এবং পূর্বের বিক্রয় মূল্য অর্থাৎ 100% সমান 1280 গুণ 100, নিচে আমাদের 80। এখন কাটাকুটির ক্যালকুলেশন করলে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য কাটা যাবে। 4 দিয়ে 8কে কাটলে 4 দুনো 2, 4 দিয়ে 128কে কাটলে 3 4 12, 4 দুনো 8, 2 দিয়ে 32কে কাটলে 16 দুনো 32। 16-র সাথে 100 গুণ করলে আমরা পাবো 16-র পরে 2টা শূন্য বসবে, অর্থাৎ 1600 টাকা। সুতরাং ওই পণ্যটির পূর্বের বা প্রাথমিক বিক্রয় মূল্য ছিল 1600 টাকা। অপশনে গ হলো আমাদের সঠিক উত্তর। এখানে আমাদের প্রশ্নে 3টা রাশি দেওয়া আছে। আমাদের এই 3টা রাশির মধ্যে গসাগু বের করতে হবে, অর্থাৎ এমন একটি রাশি বের করতে হবে যে রাশিটি 3টা রাশির সবার ভিতরেই আছে। আমাদের প্রথম রাশিটি দেওয়া আছে x³ - 2x²। এখান থেকে যদি আমরা s² কমন নেই তাহলে থাকবে x - 2। দ্বিতীয় রাশি দেওয়া আছে s² - 4। এখন আমরা a² - b² এর সূত্র প্রয়োগ করব, অর্থাৎ x এর হোল স্কয়ার - 2 এর হোল স্কয়ার। তাহলে সূত্রটি হলো a + b × a - b, অর্থাৎ লিখতে পারি x + 2 × x - 2। এবং তৃতীয় বা সর্বশেষ রাশিটি দেওয়া আছে xy - 2y। এখান থেকে শুধুমাত্র y কমন যাবে, y কমন নিলে x - 2। তাহলে আমরা 3টা রাশি পেলাম s² × x - 2, x + 2 × x - 2 এবং y × x - 2। এই 3টা রাশির মধ্যে x - 2 প্রতিটা রাশির মধ্যেই আছে। সুতরাং এই 3টি রাশির গসাগু বা HCF হবে x - 2। অপশনে খ হলো উত্তর। a + b = 3 এবং ab = 2 হলে aq + bq এর মান বের করতে হবে। aq + bq এর মান নির্ণয়ের সূত্র আমরা জানি a + b এর হোল কিউব - 3ab × a + b। এখন মান বসালে a + b এর মান দেওয়া আছে 3, 3 এর হোল কিউব - 3 ×
এ বি এর মান দেওয়া আছে 2 ইন্টু এ প্লাস বি এর মান দেওয়া আছে 3 ইন্টু 3। 3কে ঘন করলে 27 মাইনাস 3 দুনো 6, 3 6 18। 27 থেকে 18 বিয়োগ দিলে আমরা পাবো 9। সুতরাং এ কিউ প্লাস বি কিউ এর মান আমরা পেলাম 9। অপশানে ঘ হলো সঠিক উত্তর। এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করতে পারি। এখানে এ এবং বি এমন দুইটি সংখ্যা যে দুইটি সংখ্যার যোগফল 3 এবং তাদের গুণফল 2। যদি আমরা এ এর মান 2 ধরি এবং বি এর মান 1 ধরি, তাহলে আমাদের দুইটি সূত্রই ফুলফিল হয়, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে 3, আবার 2 এর সাথে 1 গুণ করলে আমরা 2 পাই। এখন মান বসালে এ কিউ প্লাস বি কিউ, এর মান 2, 2 এর হোল কিউ প্লাস বি এর মান আমরা ধরেছি 1, 1 এর হোল কিউ। 2কে ঘন করলে 2 দুনো 4, 4 দুনো 8 এবং 1কে ঘন করলে একই থাকবে। 8 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 9। সুতরাং 2 ক্ষেত্রে আমরা এ কিউ প্লাস বি কিউ এর মান পেলাম অপশনের ঘ 9। 1 3 5 7 অনুক্রমটির 15তম পদ কত? এটি একটি সমান্তর ধারা যেখানে প্রত্যেকটা পদের ভিতরে তাদের পার্থক্য বা ডিফারেন্স 2। 3 থেকে 1 বিয়োগ দিলে 2, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, এইভাবে তাদের পার্থক্য 2 থাকছে। সুতরাং সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n এর মান হলো 15তম পদের মান যদি বের করতে হবে, সুতরাং 15তম পদ হবে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 15 থেকে 1 বিয়োগ দিলে 14d। এখন এ হলো প্রথম পদ, প্রথম পদের মান 1, 1 প্লাস 14 ইন্টু ডি হলো সাধারণ অন্তর। দুইটি পদের মধ্যে সাধারণ অন্তর বা পার্থক্য সব ক্ষেত্রে 2। 14 ইন্টু 2, 1 প্লাস 14 সাথে 2 গুণ করলে 14 দুনো 28, 28 সাথে 1 যোগ করলে আমরা পাবো 29। সুতরাং 15তম পদের মান 29। অপশনে খ হলো সঠিক উত্তর। যদি আপনাদের সূত্র মনে থাকে তাহলে আমরা লিখে করতে পারি। এখানে ধারাটি দেখা যাচ্ছে একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 3 5 7। যদি আমরা ধারাটি লিখি 1 3 5 7 9 11 13 15 17 19, এভাবে আপনারা লিখতে লিখতে 29 পর্যন্ত গেলে দেখবেন যে 15তম পদটি পাওয়া যাচ্ছে 29। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর। 2 ইন্টু পাই ইন্টু আর হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান দেওয়া আছে 4 গুণ 4, 4 দুনো 8 পাই। সুতরাং আমরা বৃত্তের পরিধি পেলাম 8 পাই। অপশানে গ হলো সঠিক উত্তর। পরীক্ষায় আসা সূচকের অঙ্কটি বলছে 9 টু দি পাওয়ার 2x মাইনাস 5 সমান 1/27 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি 9কে লিখতে পারি 3 এর হোল স্কয়ার, তার পাওয়ার 2x মাইনাস 5 সমান 1/27কে আমরা লিখতে পারি 3 এর হোল কিউ। আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে 2x মাইনাস 5 গুণ হবে, গুণ করলে 4x মাইনাস 10 সমান, এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 3। এখন সূচকের ক্ষেত্রে উভয় পক্ষে বেস বা ভিত্তি একই, অর্থাৎ বাম পাশে বেস 3 এবং ডান দিকেও বেস 3। বেস একই হলে তাদের পাওয়ার সমান হবে, অর্থাৎ বাম পাশের পাওয়ার 4x মাইনাস 10 সমান হবে ডান দিকের পাওয়ার, অর্থাৎ মাইনাস 3, বা 4x সমান মাইনাস 3, মাইনাস 10 ডান দিকে গেলে প্লাস 10, বা 4x সমান 10 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাবো 7। তাহলে 4x সমান পেলাম 7 বা x সমান 7/4। অপশানে আমাদের ক হলো সঠিক উত্তর। দুইটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 225, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত হবে? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফলের সমান। আমাদের একটি সংখ্যা দেওয়া আছে 45, ধরি অপর সংখ্যাটি x। তাহলে দুইটি সংখ্যার গুণফল অর্থাৎ 45 গুণ x সমান হবে ওই দুইটি সংখ্যার গসাগু, গসাগু দেওয়া আছে 15 এবং লসাগু দেওয়া আছে 225, তাদের গুণফল, বা x সমান 15 গুণ 225, নিচে হবে 45। এখন কাটাকাটি করলে 15 দিয়ে 45কে কাটলে 3 15 45। এখন 225কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 3 7 21,
22 থেকে 21 বিয়োগ দিলে 1, 5, 3 5 15। অর্থাৎ আমরা 3 দিয়ে 225কে কাটলে পাবো 75। সুতরাং x এর মান আমরা পেলাম 75। অপশানে গ হলো সঠিক উত্তর। যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে x y এর মান কত হবে? দেওয়া আছে x + y = 2 এবং x - y = 4। এখন যোগ করলে y y কাটা যাবে। 2x = 4 এবং 2 যোগ করলে 6। 6কে 2 দিয়ে ভাগ দিলে আমরা x এর মান পাবো 3। এখন x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটি হলো x + y = 2 বা x এর মান আমরা পেয়েছি 3, 3 + y = 2 বা y = 2 - 3। এখান থেকে পাবো -1। তাহলে x এর মান পেলাম 3 এবং y এর মান -1। 3, -1 অপশানে ক হলো উত্তর। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। এখানে a হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া আছে 4। তাহলে এখান থেকে লিখতে পারি √3/4 × 4² √3/4 × 4² লিখতে পারি 2টা 4। 4 4 কাটা যাবে, তাহলে থাকবে 4√3। 4√3 অপশানে ঘ হলো সঠিক উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে x - 2 পরম মানের মান যদি 5 থেকে ছোট হয় তবে অপশানে 4টির মধ্যে কোনটি সঠিক হবে? এখান থেকে আমরা লিখতে পারি -5 x - 2 +5 বা এখান থেকে যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, x এর সাথে -2 আছে, সুতরাং উভয় পক্ষে আমরা +2 করব। -5 + 2 x - 2 + 2 ডান দিকে 5 + 2, তাহলে এখান থেকে 2 2 কাটা যাবে। বাম পাশে -5 থেকে 2 বিয়োগ করলে -3x, 5 এর সাথে 2 যোগ করলে 7। সুতরাং আমাদের এখানে x এর মানটি -3 থেকে বড় হবে কিন্তু +7 থেকে ছোট হবে। অপশানে খ হলো সঠিক উত্তর। এখানে আমাদের 2টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই 2টি বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে হবে। এখানে আমরা ধরি 2টা বিন্দুর স্থানাঙ্ক x1 এবং y1 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2 হলে সেক্ষেত্রে ওই বিন্দুগামী সরলরেখার ঢালের কমন সূত্রটি হলো, ঢালকে m দিয়ে প্রকাশ করলে আমরা লিখতে পারি y2 - y1 ভাগ হবে x2 - x1। এখন আমরা মান বসালে y2 হলো 9 এর মান 9 - y1 হলো 3 - 3, x2 হলো 4 - x1 হলো 2, 4 - 2। 9 থেকে 3 বিয়োগ দিলে 6, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 6কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 3। সুতরাং এই 2টি বিন্দুগামী সরলরেখার ঢালের মান 3। অপশানে খ হলো সঠিক উত্তর। 3, 2 এবং 5, 4 বিন্দু 2টির দূরত্ব কত? আমরা 2টি বিন্দুর দূরত্বের ক্ষেত্রে স্থানাঙ্ক ধরব x1, y1 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে x2, y2। সেক্ষেত্রে বিন্দু 2টির দূরত্বের কমন সূত্র হলো d = x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার তার হোল রুট। এখন এখানে x2 হলো 5, মান বসালে আমরা লিখতে পারি 5 - x1 হলো 3, 5 - 3 এর হোল স্কয়ার প্লাস y2 হলো 4, 4 - y1 হলো 2, 4 - 2 এর হোল স্কয়ার। 5 থেকে 3 বিয়োগ দিলে 2, 2কে বর্গ করলে 4 প্লাস 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 2কে স্কয়ার বা বর্গ করলে আমরা পাবো 4। 4 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো √8। এখন √8কে লিখতে পারি √4 × √2। 4কে রুট করলে 2 এবং √2 এখানে থেকে যাবে, অর্থাৎ আমরা পেলাম 2√2। সুতরাং বিন্দু 2টির দূরত্ব অপশনের ঘ 2√2।
পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে log 10x + 6 মাইনাস log 10x + 2 সমান log 10x হলে x এর মান আমাদেরকে বের করতে হবে। সমীকরণের বাম পাশে দুইটা log 10 থেকে আমরা একটা log 10 কমন নিলে তাদের পাওয়ার অর্থাৎ x + 6 ভাগ x + 2 হবে। ডান দিকে log 10x থাকবে। এখন সমীকরণ উভয় পাশে log 10 বাদ গেলে আমরা লিখতে পারি x + 6 নিচে হবে x + 2 সমান x, বা বজ্র গুণন করলে অর্থাৎ x এর সাথে x + 2 গুণ করলে s² + 2x সমান x + 6, বা s² + 2x থেকে x বিয়োগ দিলে x + 6 বাম পাশে আসলে -6 সমান 0। এখান থেকে মিডল টার্ম করলে আমরা দুইটা রাশি পাবো x + 3 এবং x - 2। একটা মান x এর মান পাবো -3 এবং অন্যটি পাবো x সমান 2। দুইটা রাশি আমরা অর্থাৎ দুইটা x এর মান আমরা এখানে লিখব, একটি x এর মান 2 এবং অন্যটি -3। এখন দুইটি মান আমরা শুদ্ধি পরীক্ষা করব অর্থাৎ সমীকরণের এখানে বসাবো। log 10 যদি x এর মান 2 বসায় log 10 2 + 6 মাইনাস log 10 2 + 2 সমান log 10 x এর মান 2। এখানে দেখা যাচ্ছে 6 আর 2 8 এবং 2 আর 2 4, অর্থাৎ এখানে লগের প্রত্যেকটা মান ধনাত্মক অবস্থায় আছে। কিন্তু যদি আমরা x এর মান -3 বসাই, x এর মান -3 বসালে সেক্ষেত্রে সমীকরণের উভয় পক্ষে লগের চেহারাটি হবে log 10 -3 + 6 মাইনাস log 10 -3 + 2 সমান log 10 -3। এখানে -3 থেকে 6 বিয়োগ দিলে এটা +3 থাকে, কিন্তু দ্বিতীয় যে রাশিটি এখানে log 10 -3 থেকে 2 বিয়োগ দিলে এখানে থাকে -1, কিন্তু লগের ক্ষেত্রে -1 যদি পাওয়ারে থাকে তার মান কখনোই বের করা সম্ভব না, অর্থাৎ এটি ইরোর দেখায়। সুতরাং x এর মান হিসাবে শুধুমাত্র আমরা 2কে নিব। অপশানে ক হলো সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।